আরে গোল্ডি, এরকম কাকভেজা হয়ে কোথা থেকে আসছিস? আরে দেখো বন্ধুরা, শান্ত বিদেশ থেকে ফিরে এসেছে আর ফিরেই গোল্ডিকে ভুল করে কোলে তুলে নিয়েছে। এরপর কি হয় সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। রাই শোন, দোকানে যাবি আর চকলেট কিনে সোজা বাড়ি চলে আসবি। রোদে গরমে যেন খেলতে লেগে যাস না, ঠিক আছে? হ্যাঁ মা, আমি সব জানি। আমি দোকানে যাব আর চকলেট কিনে সোজা তোমার কাছে চলে আসবো, ঠিক আছে? আমি এবার এলাম মা। আমার রাই সোনাটাও না এত চকলেট খেতে ভালোবাসে, কি বলবো। আরে আরে, ওই তো গোল্ডি আসছে মনে হচ্ছে। আরে গোল্ডি, এরকম কাকভেজা হয়ে কোথা থেকে আসছিস? তোর গা দিয়ে কি পচা গন্ধ বেরোচ্ছে। ডেনে ফেনে পড়ে গিয়েছিলিস নাকি? আর বলো না দিদি ভাই, আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। তোমাদের বাড়ির কাছাকাছি চলিয়ে এসছি। ওই যে দূরে একটা দুতলা বাড়ি আছে না, ওই বাড়ি থেকে একটা মহিলা আমাকে না দেখেই নোংরা এক বালতি জল আমার মাথায় ঢেলে দিল। দেখো না গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে দিদি ভাই, আজকে তাহলে আসি, অন্য আর একদিন এসে তোমার সঙ্গে গল্প করে যাব, কেমন? আরে তুই এই অবস্থায় কি বাড়ি যাবি নাকি? না না, তোকে এখন আমি ছাড়তে পারবো না। আমার একটা শাড়ি দিচ্ছি, তুই শাড়িটাকে নিয়ে যা, বাথরুমে গিয়ে ভালো করে স্নান কর, তারপরে আমরা দুজনে অনেক জমিয়ে গল্প করব, তারপর তুই বাড়ি যেতে পারবি। ও দিদি ভাই, আমার একটু কথাটা শোনো। এই তুই চুপ কর, তোর কোনো কথা আমি শুনবো না। আমি এক্ষুনি ঘর থেকে শাড়িটা নিয়ে আসছি। এই নে গোল্ডির শাড়িটা, ঝট করে স্নানটা করে আয় তো দেখি। দাও, তোমার জেদের কাছে আমাকে হার মানতেই হলো। তারপর গোল্ডি স্নান করতে চলে যায়। হায় কপাল, আমি তো ভুলেই গেছি, আজকে ভগবতীকে নদীতে স্নান করাতে নিয়ে যেতে হবে। আমার ভগবতীটাকে কদিন ধরে নদীতে স্নান করাতে নিয়ে যেতে পারছি না, গাটা কত ময়লা হয়েছে। চল ভগবতী, তোকে নিয়ে আজকে নদীতে স্নান করিয়ে নিয়ে আসি। ওহ, এতক্ষণে আমার শরীরটা ফ্রেশ লাগছে, তখন কি যে দুর্গন্ধ ছাড়ছিল, বাপরে বাপ। ও দিদি ভাই, ভগবতীকে নিয়ে কোথায় চললে গো? গোল্ডি তো স্নান হয়ে গেছে, দেখ না ভগবতীকে কদিন ধরে স্নান করানো হচ্ছে না। নদীতে যাচ্ছি ভগবতীকে স্নান করাতে, তুই একটুখানি বস, আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো কিন্তু দিদি ভাই। হ্যাঁ রে হ্যাঁ, এক্ষুনি আসছি, চল ভগবতী। আরে মা তো স্নান করে চুল মুছতে মুছতে গুনগুন করে গান করছে। মা এখন নিশ্চয়ই অন্যমনস্ক হয়ে আছে। যাই, পেছন থেকে গিয়ে ধাপ্পা দিয়ে দিই। এই 1 2 3 ধাপ্পা। আরে রাই সোনা, তুই কখন এলি? আমি তো ভীষণ ভয় খেয়ে গেছি রে। ধ্যাৎ, তুমি তো একটুও ভয় পাওনি। ভয় পেলে তো তুমি জোর চেঁচাতে, তুমি তো একটুও চেঁচালে না। উল্টে বরঞ্চ আমি অবাক হয়ে গেলাম তোমাকে শাড়ি পরা দেখে। তাই না কি রে? হ্যাঁ তাই তো, তোমাকে পেছন দিক থেকে দেখে ভাবলাম মাই শাড়ি পরে দাঁড়িয়ে আছে। গোল্ডিমণি, চকলেটের প্যাকেটটা কেটে দাও তো। আর গোল্ডিমণি, মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায় গেল? কই দে, চকলেটটা আমি কেটে দিই। আর দিদিভাই ভগবতীকে নিয়ে নদীতে স্নান করাতে গেছে, এক্ষুনি চলে এলো বলে। গোল্ডিমণি, মা সবসময় বলে সব জিনিস শেয়ার করে খেতে। তুমি একটু চকলেটটা নাও না প্লিজ। আরে না না, তুই খা না। প্লিজ প্লিজ গোল্ডিমণি, একটুখানি নাও। আচ্ছা বাবা, ঠিক আছে, একদম কিন্তু অল্প দিবি। আচ্ছা ঠিক আছে, তোমাকে অল্পই দিচ্ছি। এবার হাঁ করো দেখি। আরে কত দিয়ে দিলি, কথাই বলতে তো পারছি না, মুখ ভক্তি হয়ে গেছে একেবারে। আরে গোল্ডিমণি, তুমি তো করে কি বলছো আমি বুঝতেই পারছি না। আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসছি। হ্যাঁ। আরে রাই সোনা তো আমাকে চকলেট খাওয়াতে গিয়ে আমার মুখটা চকলেটে ভর্তি করে দিয়েছে। যাই, তাড়াতাড়ি করে গিয়ে কলে ধুয়ে নিই। আরে এ কি বন্ধুরা, দেখো শান্ত বিদেশ থেকে ফিরে এসেছে। দেখে নিই এর পরে গল্পেতে কি হয়। আরে আরে, ওই তো দিদিভাই দাঁড়িয়ে আছে। কতদিন পর দিদিভাইকে সামনাসামনি দেখবো, কি আনন্দ হচ্ছে আমার। যাই, পেছন দিক থেকে গিয়ে দিদিভাইকে একটু চমকে দিই। এই না না, দিদিভাইকে বরঞ্চ আমি কোলে তুলে নিই, দেখি দিদিভাই আমাকে চিনতে পারে কি না। এই 1 2 3। আরে আরে, কে কে আমাকে নামান বলছি, তাড়াতাড়ি নামান। আগে বলতে হবে আমি কে। আরে কে মশাই আপনি? আপনি আমাকে চেনেন না জানেন না, হঠাৎ করে কোলে তুলে নিলেন যে? তাড়াতাড়ি নামান বলছি, না হলে নাকে মেরে নাক ফাটিয়ে রক্ত বার করে দেবো। তাড়াতাড়ি
তাড়াতাড়ি নামান আমাকে। আরে আরে, এটা তো দিদির গলা লাগছে না, মনে হচ্ছে এটা অন্য কেউ। ঠিক আছে দাঁড়ান, আপনি অত ঘাবড়াবেন না, আপনাকে নামিয়ে দিচ্ছি। তারপরে শান গল্লিকে তাড়াতাড়ি করে নামাতে যায়, আর নামাতে গিয়ে দুজন দুজনের দিকে চোখ পড়ে যায়। আরে এই চোখগুলো তো আমার অনেক দিনের চেনা। ইনি কে? আরে এটা তো শান। আরে শান ফিরে এসেছে, আর শানকে তো আগের থেকেও বেশি হ্যান্ডসাম দেখতে হয়ে গেছে। আরে আরে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এ তো গোল্ডিকে দেখে মনে হচ্ছে যেন ডানা কাটা পড়ি। আরে শান, মনে হচ্ছে রাই এদিকে আসছে, তাড়াতাড়ি আমাকে নিচে নামা। হ্যাঁ, এই তো নামাচ্ছি। আর তারপর শান গল্লিকে নামাতে থাকে। নামাতে গিয়ে গল্লির ঠোঁটের চকলেটটা শানের গালে লেগে যায়, আর এদিকে তো রায়সোনাও এসে উপস্থিত হয়ে যায়। আরে এত বড় ব্যাগ নিয়ে কে এসেছে আমাদের বাড়িতে? দেখি তো। আরে মামু, তুমি? আরে মামু এসেছে, কি মজা কি মজা। জানো মামু, তুমি আসবে, মা আমাকে একবারও বলেনি। মা খালি বলছে তুমি পরের মাসে আসবে, পরের মাসে আসবে। মা ভারী দুষ্টু হয়েছে। আরে রাইসোনা, তোর মা তো নিজেই জানে না আমি আসবো। আমি তো তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে চলে এসেছি। মামু, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি কি জানো? জানি তো সোনা, তাই জন্যই তো আগে চলে এলাম। মামু, তোমার গালে এত চকলেট লেগে আছে কি করে? চকলেট? ও, মনে হয় গোল্ডির মুখের চকলেটটা আমার গালে লেগে গেছে। ও মনে পড়েছে, প্লেনে আসার সময় একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়েছিলাম, হয়তো তার হাত থেকে আমার গালে চকলেটটা লেগে গেছে, বুঝলি? মামু, আমাকে কোল থেকে নামাও, আমি মাকে ছুটে গিয়ে তোমার আসার খবরটা তাড়াতাড়ি করে দিই। হে ভগবান, এতক্ষণ রায় ছিল, সব ঠিক ছিল। আমি এবার শানের সঙ্গে কথা বলি কি করে? আমার তো ভীষণ লজ্জা করছে। ওহ, আমিও না এমন সিচুয়েশনটা তৈরি করে ফেললাম, গোল্ডি আমার সম্বন্ধে কি ভাবছে কে জানে। আরে এইভাবে চুপ করে থাকলে তো ব্যাপারটা আরোই খারাপ লাগছে। না, শানের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করি। হ্যাঁ, গোল্ডিকে একটু রাগিয়ে দিই, তাহলে ব্যাপারটা অনেকটা লাইট হয়ে যাবে। গোল্ডি? শান! হ্যাঁ গোল্ডি, কি বলছিস বল। বলছিলাম মানে কি যেন বলছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, তোর গালে চকলেট লেগে আছে, চকলেটটা পরিষ্কার করে নে। আরে কোনখানটা লেগে আছে আমি তো বুঝতেই পারছি না, তুই একটু পরিষ্কার করে দে না। হ্যাঁ, আমি পরিষ্কার করে দেবো, দাঁড়া দিচ্ছি পরিষ্কার করে। এই নে, একদম পরিষ্কার করে দিয়েছি। আরে গোল্ডি, তুই তো আমারটা পরিষ্কার করে দিলি, তোর মুখেও তো চকলেটে ভর্তি হয়ে আছে। দাঁড়া, তোরটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে না না, তার দরকার নাই, আমি কলে গিয়ে মুখটা ধুয়ে নেব। আরে গোল্ডি, তুই 2 সেকেন্ড চুপ করে দাঁড়া তো, আমি এই দেখ পরিষ্কার করে দিচ্ছি। আরে গোল্ডি তো আবার লজ্জা পেয়ে গেল। আইডিয়া। আরে গোল্ডি, তুই না আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছিস। এই তুই একদম বাজে বকবি না, আমি মোটেও মোটা হইনি। আরে দেখ না, তোকে কোলে নিয়ে আমার কোমরটা পুরো বেঁকে গেল। এই শান, তুই এবার ফালতু বকাটা বন্ধ করবি? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমি এবার তোকে 2টো ঘুষি মেরে দেবো কিন্তু। আরে গোল্ডি, তুই তো একটুও বাতলাসনি, আগের মতনই মারকুটে রয়ে গেছিস। আর তুই আগের মতনই ঝগড়ুটে রয়ে গেছিস, এসেই আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছিস। আরে ওই তো দিদিভাই আসছে। আরে আরে ভাই, তুই কেমন আছিস? দিদিভাই, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি তো খুব ভালো আছি, আর ভালো থাকবোই বা না কেন? কত বড় সায়েন্টিস্টের দিদি বলে কথা, তোর নাম তো দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে রে ভাই। সে তো তোদের আশীর্বাদেতেই হয়েছি। ভাই, তুই যে হঠাৎ করে এসে এরকম সারপ্রাইজ দিচ্ছিস না, আমি এতে খুব খুশি হয়েছি। আরে ভাই, তোর সঙ্গে গোল্ডির প্রথমেই দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। জানিস তো ভাই, গোল্ডি না তোর কথা প্রতিদিন জিজ্ঞাসা করতো। আরে দিদি ভাই, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলে দেবে? শানকে একটু ভেতরে নিয়ে গিয়ে বসাও। আরে দেখছিস, আমারও মাথা ঠিক নাই, চল ওখানে বসে সবাই মিলে গল্প করি। মামু, তুমি আমার গিফট নিয়ে এসেছো তো? আরে রাইসোনা, তোমার মামুতে এইমাত্র বাড়িতে এলো, মামুকে একটু রেস্ট নিতে দাও, তোমার গিফটটা নয় পরে দেখাবে। আরে দিদি, ওকে কিছু বলিস না, আমি একদম ঠিক আছি। আইনে রাইসোনা, তোর কিচেন সেটটা কেমন হয়েছে বল তো? ওয়াও মামু, দারুণ হয়েছে। থ্যাংক ইউ মামু।
দিদি ভাই, এই নে তোর জন্য এই কানের দুলটা নিয়ে এলাম, দেখ তো তোর পছন্দ হয়েছে কি? হ্যাঁ রে গোল্ডি, এটা তো মনে হচ্ছে সোনার দুল রে। হ্যাঁ গো দিদি ভাই, এটা তো সোনাই। দাঁড়াও তোমাকে পরিয়ে দিই। কই কানের দুলটা দে তো দিদি ভাইকে পরিয়ে দিই। আরে বাহ দিদি ভাই, তোমাকে তো দারুণ সুন্দর মানিয়েছে গো। হ্যাঁ সত্যি বলছিস গোল্ডি? হ্যাঁ রে দিদি ভাই, তোকে দারুণ সুন্দর লাগছে। আরে আরে, এটা আমি কি করছিলাম? শান্ত ওদের বাড়ির সবার জন্য কত দামি দামি গিফট এনেছে। আমি তো একজন বাইরের লোক, এর মধ্যে আমার থাকা উচিত নয়। আমি বরঞ্চ তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আমি যদি দিদিভাইকে বাড়ি যাওয়ার কথা বলি, দিদিভাই তো আমাকে কখনোই ছাড়বে না। আমাকে সুযোগ বুঝে বেরিয়ে পড়তে হবে। আরে শালা বাবু, সবার জন্য গিফট নিয়ে এসছিস, শুধু এই বুড়ো জামাইবাবুটাকেই বাদ দিয়ে দিলি তো? আরে জামাইবাবু, আপনার কথা কি কখনো ভুলতে পারি? আপনি হলেন আমার গুরুদেব, আপনার জন্য স্পেশাল গিফট এনেছি। আরে সান, আয় আয়, কতদিন তোকে বুকে জড়িয়ে ধরেনি। আরে জামাইবাবু, আপনার জন্য স্পেশাল বিলাতি নিয়ে এসেছি। আরে আসতে বল, তোর দিদি শুনে ফেললে আর রোগকে রাখবে না। হ্যাঁ গো, তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো বলো তো? আরে দিদি, তেমন কিছু না, জামাইবাবুর জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, সেই কথাটাই জামাইবাবুকে বলছি। দেখুন তো জামাইবাবু, জামাটা আপনার কেমন হয়েছে? আরে এই তো সবাই জামা দেখতে ব্যস্ত, এই টাইমেই আমি বাড়ি চলে যাই। আরে সান, জামাটা তো ফাটাফাটি হয়েছে। আরে গোল্ডিটা তো এখানেই ছিল, কোথায় আবার চলে গেল? মনে হয় বাড়ি চলে গেছে। ভাই, তুই আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট এনেছিস, গোল্ডির জন্য কিছু আনিসনি? হ্যাঁ রে দিদিভাই, এনেছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। ডায়মন্ডের রিং, এটা দিয়ে না আমি গোল্ডিকে প্রপোজ করতে চাই। আরে জিও শালা বাবু, জিও, এই না হলে আমার শালা। একদম ঠিক ডিসিশন নিয়েছিস, তুই এগিয়ে যা, তোর সঙ্গে আমরা সবাই আছি। আরে বাহ, মামু গোল্ডিমণিকে প্রপোজ করবে আর গোল্ডিমণি হ্যাঁ বলে দিলে মামু আর গোল্ডিমণির বিয়ে হবে। আরে বাহ, কি মজা কি মজা। এত বছর পর আমাদের পরিবারে সুখের দিন এসেছে। হে ভগবান, তোমার কৃপা দৃষ্টি সদাই আমাদের ওপর রেখো। আরে আমার পেটের ভেতরটা তো গুড়গুড় করছে, যতক্ষণ না বন্ধুদেরকে এই সব কথাগুলো বলতে পারি আমার পেটটা তো কমবে না। যাই তাড়াতাড়ি করে গিয়ে বন্ধুদেরকে সব কথা খুলে বলি। আরে রায়, আমার কথা শোন, এখন কাউকে কিছু বলিস না। বন্ধুরা, তোমরা যদি এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন টিপতে ভুলো না কিন্তু। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।